বন্ধুরা দুটো তাল আনা আনা হয়েছে বা একজন দিয়েছে। তাল দুটো দিয়ে বড়া তৈরি করব, আর খানিকটা আমি তালের ক্ষীর তৈরি করব, কারণ দুটো তাল অনেকটা হয়ে যাবে। আগে তালগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তবে তালটা দেখে মনে হচ্ছে খুবই মিষ্টি হবে, কারণ গন্ধতে বোঝা যায় খানিকটা। যাই হোক, গামলায় সামান্য জল নিয়ে ভালো করে কচলে কচলে সবগুলোর আমি আটি থেকে পুরো রসটাকে বার করে নেব, নিয়ে সোজা আমি বড়া ভাজার জন্য রেডি হয়ে যাব। তা আমি বড়া ভাজার সময় যেটা মানে রেডি করেছি তার মধ্যে দিয়েছি হচ্ছে আপনার 2 কাপ 200 গ্রাম সুজি, 300 গ্রাম ময়দা, খানিকটা পরিমাণ মতো মৌরি দিয়েছি, 2 কাপ দুধ, 4টে কলা, আর পরিমাণ মতো চিনি, সামান্য একটু নুন। আর ক্ষীরে দিয়েছি, ক্ষীরেও আমি প্রায় 3 কাপের বেশি একটু ঘন করে দুধ দিয়েছি বাতাসা, চিনি দিইনি, বাতাসা, ছোটো এলাচের গুঁড়ো আর নারকেল গুঁড়ো, এই দিয়ে আমি তালের ক্ষীর রেডি করেছি বন্ধুরা। তালের বড়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে পাক্কা 11টা। বুঝতেই পারছেন দুটো তাল দিয়ে করেছি, অনেকটাই হয়েছিল তালের রস। খানিকটা আমি করেছি আপনার ওই ক্ষীর করেছি, তাল ক্ষীর, সেটা করে আর কি। আমি অবশ্য বাতাসা দিয়েছি, চিনি টিনি কিছু দিইনি। আমি বাতাসা দিয়ে ছোটো এলাচ খানিকটা পুরো দিয়ে দিয়েছিলাম, তেজপাতা আর খানিকটা নারকেল পুরো, এই দিয়ে আমি নারকেল ক্ষীর খানিকটা বানিয়েছি। আর তালের বড়া যেরকম বানায় সবাই জানেন। আমি এখানে দিয়েছিলাম 200 গ্রাম সুজি আর 300 ময়দা, খানিকটা মৌরি, খানিকটা নারকেল গুঁড়ো আর চিনি, আর 2 কাপ দুধ দিয়েছিলাম, 4টে কলা দিয়েছিলাম, দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিয়েছিলাম। দেখি খেতে কেমন হয়েছে। ও তো কোনো দিন খায় না, ওর বাবা খেয়ে বললো ভালোই হয়েছে, দেখি খুব টেস্টি হয়েছে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বুঝতেই পারছেন অনেক নরম হয়েছে, কলা দিলে না খুব মানে নরম হয় আর স্বাদ হয়েছে, খেতে খুবই টেস্ট হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি, অনেক রাত্রির হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। ওর অবশ্য খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আসবো, আবার কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।